আজকে আপনাদের একটি মজাদার স্বাদের রেসিপি দেখাবো। এই রেসিপিটি হলো গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না। একটা কড়াইতে অল্প কিছু তেল নিয়ে দিবেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখনই গরুর মাংসগুলো দিয়ে নাড়াতে থাকবেন। নাড়াচাড়া করার এক পর্যায়ে যখন পানি একেবারে শুকিয়ে যাবে তখন হালকা কিছু পরিমাণ লবণ অ্যাড করে নেবেন। তারপরে কাঁচামরিচ অ্যাড করে নেবেন। কাঁচামরিচটা হচ্ছে গিয়ে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ঝাল যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর এখানে আমি গরম মশলা অ্যাড করেছি। এই গরম মশলার ভিতরে রয়েছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে যত পদের মশলা আছে সব কিছু একসাথে এই গরম মশলাটার ভিতরে দিয়ে নিয়েছি। তারপরে অল্প কিছু হলুদ এবং মরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছি। গুঁড়ো মরিচের গুঁড়া অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। গুঁড়ো মরিচটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে কালারটা অনেক সুন্দর আসে। তারপর এখানে আদা রসুন বাটা অ্যাড করে নিলাম। আদা রসুন দিয়েও তারপরে অনেকটা সময় নাড়াচাড়া করে নিলাম। তারপর কিছুটা সময় হওয়ার জন্য, সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এই পর্যায়ে এসে এখন অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যত বেশি পরিমাণে দেওয়া হবে তত বেশি পরিমাণে ঝোলটা গাঢ় হবে, আর সেটা খেতেও খুব একটা টেস্ট লাগে। ঝোলটা যখন একেবারে শুকিয়ে আসবে, এরকম মাখা মাখা হয়ে যাবে, তখন এর ভিতরে মিষ্টি কুমড়া অ্যাড করে দিব। মিষ্টি কুমড়া অ্যাড করে দিয়ে অনেক সময় নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত মিষ্টি কুমড়াটা একেবারে নরম না হয়ে যায়। শেষের দিকটা আর ভিডিও করতে পারলাম না, আমার খেয়ালই ছিল না যে ক্যামেরাটা অফ ছিল, তার জন্য আপনাদেরকে আর দেখাইতে পারলাম না ফাইনালি রান্নাটা কীরকম হয়েছে। বাট যেই খাইছে আমার ফ্যামিলি মেম্বার সবাই অনেক খুশি হয়েছে এরকম একটা নতুন খাবার খেয়ে। সো আপনারাও চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।